আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ম্যাটল্যাব কোডের মাধ্যমে কিভাবে নিউটন রাপসন মেথড ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা এর আগেও দুইটা মেথড পড়েছি, বাইসেকশন মেথড এবং ফলস পজিশন মেথড। ওই দুইটা মেথডই ছিল ব্র্যাকেটিং মেথড, অর্থাৎ ওখানে একটি ক্লোজড ইন্টারভাল দেওয়া থাকে এবং সেই ইন্টারভালের ভেতরে আমরা ক্যালকুলেট করে আমাদের কোনো একটা রিয়েল রুট বের করি। তো আনলাইক দোজ টু মেথডস, আমাদের নিউটন রাপসন মেথড কোনো ব্র্যাকেটিং মেথড না। এখানে একটি ইনিশিয়াল গেস দেয়া থাকবে, ওই গেসটাকে ইউজ করে পরবর্তীতে আমরা থিওরিটিক্যালি আমাদের রিয়েল রুটের দিকে অ্যাপ্রোচ করব। নিউটন রাপসন মেথড নামে একটি ম্যাটল্যাব স্ক্রিপ্ট ফাইল আগে থেকে তৈরি করে রেখেছি। তো আমরা কোডটা শুরু করছি কিছু বেসিক কোড দিয়ে। তো আমরা এখন নিউটন রাপসন মেথডের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থিওরি আকারে একটু পড়ে নেব। y সমান fx একটি ফাংশন দেয়া আছে। y সমান fx ফাংশনটি x অক্ষকে আমাদের প্রদর্শিত বিন্দু দিয়ে সেট করছে, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে এই ফাংশনের একটি রুট। তো আমরা যদি একটি র্যান্ডম ইনিশিয়াল কেস ধরে নিই, x অক্ষ বরাবর ইনিশিয়াল কেস x নট, সেটার ফাংশন ভ্যালু ধরে নিচ্ছি এই রেখাংশটি, তাহলে এটা হচ্ছে fx নট। তো fx নট যেই পয়েন্টে y সমান fx বিন্দুকে টাচ করেছে সেইখানে আমরা একটা ট্যানজেন্ট আঁকবো। ধরি এই ট্যানজেন্টটি x অক্ষকে x1 বিন্দুতে সেট করলো এবং x অক্ষের সাথে এই ট্যানজেন্টটি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, যেহেতু আমাদের এই ট্যানজেন্ট এই ফাংশন ভ্যালুর এই রেখাংশ এবং এই ভূমি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণ দেখতে পাচ্ছি আমরা, একটা লম্ব। তো আমরা লিখতে পারি আমাদের এই ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের এইটা, এটা সমান fx নট, আর ভূমি হচ্ছে এইটা, এটাকে বলতে পারি আমরা x নট মাইনাস x1। এই ফাংশনকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে হবে f প্রাইম x। তো এখানে আমরা যখন f প্রাইম x নট নিব, এই মানটা হবে ট্যান থিটার সমান, অর্থাৎ আমরা লিখতে পারি ট্যান থিটা সমান f প্রাইম x নট, যেখানে f প্রাইম x হচ্ছে আমাদের fx ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমাদের পরবর্তী লাইনটা আমরা এটা লিখতে পারি। আমরা যদি এটা কয়েকটা সিরিজ অফ লাইন্স প্রোগ্রেস করি তাহলে আমরা সেখান থেকে x1 এর মানটা এক্সট্র্যাক্ট করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি x1 সমান x নট মাইনাস fx নট ডিভাইডেড বাই f প্রাইম x নট। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। আমরা যখন x1 ক্যালকুলেট করলাম তখন আমরা x1 বিন্দুতেও একটি ফাংশন ভ্যালু কনসিডার করতে পারি এবং এই ফাংশন ভ্যালু আমাদের y সমান fx গ্রাফটাকে ঠিক যেখানে ফাংশনটাকে যেখানে টাচ করেছে সেখানে যদি আবার ফার্দার আর ট্যানজেন্ট আঁকি তাহলে আমাদের x1 এর সাহায্যে আমরা আমাদের নেক্সট একটা পয়েন্ট পাবো, সেটাকে যদি আমরা বলি x2, তাহলে x2 হবে আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেটেড রুট। তো এখানে যখন আমরা ফাংশন ভ্যালু আঁকবো এবং এখানে যখন একটা ট্যানজেন্ট আঁকবো তখন এই বিন্দুটাকে বলবো আমরা x3। তো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি আমাদের যেটা ইনিশিয়াল গেস ছিল x নট, এখান থেকে পেলাম আমরা x1, এখান থেকে পাচ্ছি x2, এখান থেকে পাচ্ছি x3 অ্যান্ড সো অন। এটা আমাদের আস্তে আস্তে আমাদের যে রিয়েল রুট সেটার দিকে কনভার্স করছে। ফাংশন ভ্যালুটা প্রথমে দেখতে পাচ্ছি অনেক বড়,
ফাংশন ভ্যালুটা অনেক ছোট হয়ে গেল, তারপর ফাংশন ভ্যালুটা আরও ছোট হচ্ছে। এটা আমাদের প্রিডিফাইন্ড টলারেন্সের থেকে ছোট হয়ে যাবে। এই যে ফাংশন ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ফাংশন ভ্যালু আমরা ধরে নিচ্ছি এফ অফ কোন একটা সময় আমাদের x0, x1, x2, x3। তো আমরা এটা যেহেতু ম্যাটল্যাব কোডের মাধ্যমে করব, প্রত্যেকটা ভেরিয়েবলের নাম x0ই হবে। আমরা x0 এর মানটা ডান সাইডের x0 এর একটা এক্সপ্রেশন থেকে আপডেট করব। অর্থাৎ কোন একটা সময় x0 এর যে ভ্যালুটা, এইটার যে মডুলাস অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু, একসময় আমাদের প্রিডিফাইন্ড টলারেন্সের থেকে ছোট হয়ে যাবে। ঠিক ওই সময়ের x0টাই আমাদের কাঙ্ক্ষিত রুট। তো এভাবে যদি আমরা ম্যাটল্যাবে আমরা ইটারেশন মেথডের মাধ্যমে অ্যালগোরিদম যদি সেভাবে সেট করি, তাহলে আমরা অবশ্যই ফাংশনের রুটটা পেয়ে যাব। তো আমরা ম্যাটল্যাব করে ফিরে যাচ্ছি। আমাদের পরিচিত ফাংশনটা আমরা নিচ্ছি। আমরা এর মাধ্যমে একটা ডেরিভেটিভ নিচ্ছি। তো এটা ডেরিভেটিভটা আমরা ক্যালকুলেট করে দিচ্ছি। 3 গুণন এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা ইনিশিয়াল গেস নিব x0 সমান, ধরে নিচ্ছি 10। আমরা একটি হোয়াইল লুপ চালাবো, হোয়াইল ট্রু। তো আমরা এই হোয়াইল ট্রু এর স্পেসিফিক অ্যালগোরিদমটা আমাদের লাস্ট ফলস পজিশন মেথডে দেখেছি। যেহেতু আমাদের কয়টা ইটারেশনের পরই আমরা ফাইনাল রেজাল্টটা পাবো সেটা যেহেতু আমরা জানি না, তো সেক্ষেত্রে আমরা হোয়াইল ট্রু নিয়ে শুরু করলাম। যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটটা পেয়ে যাব, তখন এখান থেকে ফোর্সিবলি ব্রেক করব। তো আমাদের এখানে টলারেন্সের মানটা আমরা ইনপুট দিই না, এখনও টলারেন্সের মানটা ইনপুট দিচ্ছি। টলার সমান আমরা ধরে নিচ্ছি 1e-5। তো প্রথমেই আমাদের যেই মানটা সেটা ছিল x1 সমান x0 মাইনাস f x0 ডিভাইডেড বাই f প্রাইম x0। তো আমাদের f প্রাইমটাই হচ্ছে আমাদের fd x0। তো যেহেতু আমরা একটা কোডিংয়ের মাধ্যমে করছি, আমাদের দুইটা ভেরিয়েবলের কোনো প্রয়োজন নেই। আমাদের x0 এর ওল্ড ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে আমাদের x0 এর নতুন ভ্যালু আমরা পাবো। অর্থাৎ এই ভেরিয়েবলের নামটা x0 হলেও কোনো সমস্যা নেই। if f(x0) এটার অ্যাবসলিউট ভ্যালু যদি টলারেন্সের থেকে ছোট হয়, তাহলে এটাই আমাদের রুট। তো সেক্ষেত্রে আমরা ব্রেক হবে। আর যদি তা না হয়, তা না হলে পরবর্তীতে আমাদের x0 এর মানটা আবার আপডেট হতে থাকবে। আবার প্রশ্ন করবে যে এটার অ্যাবসলিউট ভ্যালুটা টলারেন্সের থেকে ছোট কিনা। যদি হয় তাহলে তো ব্রেক হয়ে যাবে, না হলে আবার x0টা আবার আপডেট হবে, অ্যান্ড সো অন, এভাবে চলতেই থাকবে। আমাদের f x0 এর মানটা এর অ্যাবসলিউট ভ্যালুটা যখন টলারেন্সের থেকে ছোট হবে, তখন ফোর্সিবলি এটা ব্রেক হয়ে যাবে। তখন আমরা এখানে এসে আমাদের এটা প্রিন্ট দিয়ে দিলে হবে। তো আমরা এখানে প্রিন্ট দিচ্ছি। আমরা হোয়াইলের এন্ড দিয়ে নিলাম, এখানে প্রিন্ট দিব এই প্রিন্টএফ। i(1) নিয়ে যখন হোয়াইল লুপে প্রবেশ করবে, তখন আমাদের x0টা আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পরে যদি এটা ট্রু হয়ে যায়, তাহলে তো ব্রেক হয়ে যাচ্ছে। ব্রেক হয়ে গিয়ে আমরা এই মানটাকে প্রিন্ট দিতে পারছি। আর যদি এমন হয় যে x0 এর মান ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করার পরে এটা এখনও কাঙ্ক্ষিত রুট পেল না, অর্থাৎ ব্রেক হলো না, তখন এর মানটা ইটারেটেড হবে। তারপর আবার
এক্স নটের মানটা আবার নতুন করে ক্যালকুলেট করবে। যদি রুট এখনও না পায় আর মানটা আবার চেঞ্জ হবে, ইনক্রিমেন্ট হবে, কারণ সো অনেকভাবে চলতে থাকবে। এরকম এক সময় আমাদের এক্স নটের মানটা এমন একটা মান গ্রহণ করবে যেটার ফাংশন ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালুটা আমাদের প্রিডিফাইন্ড টলারেন্সের থেকে ছোট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা ব্রেক হয়ে যাবে, এবং ব্রেক হয়ে যাওয়ার পরে আমরা এখানে মানটাকে প্রিন্ট দিতে পারবো। তো আমরা এখানে লিখি, নাম্বার অফ ইটারেশনটা লিখি, নাম্বার অফ ইটারেশন % দিয়ে এখানে প্রিন্ট দেব আমরা I। তো আমরা দেখতে পাচ্ছি the approximated root is 1.324718, number of iteration is 9। তো আমরা যদি ইনিশিয়াল গেসটা একটু বাড়াই দিই, তারপরও আমাদের রুটটা পেয়ে যাচ্ছে। ইনিশিয়াল গেসটা যদি আমরা নেগেটিভ কোনো মান দিই, তারপরে সেটা আমাদের ঠিকঠাক রুটই দিচ্ছে। তো এখন আমরা গেসটাকে আগের মতো করে 100 দিই। তো এখন আমাদের এই দেখতে পাচ্ছি আমাদের ইটারেশন লাগছে 14টা। তো আমরা এই ইটারেশন টেবিলটাও যদি তৈরি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমাদের লুপ শুরু হওয়ার আগেই আমরা একটা প্রিন্টএফ নিই, এফ প্রিন্টএফ এর মানটা দুটো ট্যাব নিচ্ছে, এক্স নট এফ এক্স নট প্রিন্ট দিলাম। একটি ডটেড লাইন নেই, আমাদের এই প্রিন্টএফ আমরা বারবার এখানে প্রিন্টটা দিতে থাকবো, যখন পেয়ে যাব এটা %d। আমাদের ট্যাব নেওয়ার প্রয়োজন হবে না, ফিল যে উইডথ এটা নিয়ে নিই, 10টার মতো জায়গা রাখলাম, আর 10টা ডিজিটের জন্য জায়গা রাখলাম। এক্স নট %10.4 এফ, অর্থাৎ এটাও 10টা ডিজিটের জন্য জায়গা নেবে এবং দশমিকের পরে 4টা ডিজিট সে রাখবে। আর্গুমেন্ট আমাদের প্রথমটা I, পরেরটা এক্স নট, পরেরটা এফ এক্স নট। আমরা দেখি এটা কেমন হলো। ট্যাবগুলো দরকার হবে না, যেহেতু আমরা পর্যাপ্ত ডিজিট নিয়ে নিয়েছি। হ্যাঁ, 10.4 এফ হবে। তো আমরা আমাদের এটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে I এর মান, এটা এক্স নট, এটা এফ এক্স নট। I এর জন্য এটা দরকার নেই, আমরা এটা 3টা নিলে হবে, বা 4টা নিই, 20 নিচ্ছি, এটাও 20 নিচ্ছে। আশা করি ঠিকঠাকভাবে আমাদের আনসারটা আসছে। এখন আমরা কিছু ভ্যালু অ্যাড করি। আমরা এক্স নট, টলারেন্স এগুলো ইউজারের থেকে নিতে পারি। টলারেন্সটা আমরা ইনপুট নেই। আমরা আবার রান করছি 150।
টলারেন্স 1e -3 দিলাম। এবার তো এখন নিউটন র্যাপসন মেথডের একটি লিমিটেশন আছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এফডির মানটা যদি কখনো 0 হয়ে যায় তাহলে তো আমাদের এই ইকুয়েশনটা কোলাপস করবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে ফিল্টারিংটা করে নিব। যখন ইনিশিয়াল গেজটা দিবে তখনই আমরা একটা লিখব while true n দিলাম। আমরা জানি না যে ইউজার কোন সময়ে আমাদের গেজটা এমন দিবে যেখানে আমাদের এফ ডির মানটা 0 হবে না। আমরা এখানে ইউজারের মানটা নিচ্ছি এফডি এক্স নটের মানটা আমরা ধরে নিলাম 1e এটার অ্যাবসলিউট ভ্যালু। এটা যদি এই যে আমাদের 0.7 তারপর 1 এই ছোট মানের থেকেও ছোট হয়, এররটা অনেক বেড়ে যায় তখন এই মানটা, যেহেতু নিচে অনেক ছোট একটা মান হচ্ছে। তো আমরা এটা এড়ানোর জন্য আমরা যদি আমাদের এই অ্যাবসলিউট ভ্যালুটা যে ইনিশিয়াল মানের জন্য ইনিশিয়াল গেজের জন্য এফডি অফ এক্স নট ওইটার অ্যাবসলিউট ভ্যালুটা এই মানের থেকেও ছোট হয়ে যায়, তখন আমরা ইউজারকে বলবো যে নতুন একটা ইনিশিয়াল গেজ যেন সে নেয়। তো এটা হলে আমরা কন্টিনিউ করতে বলবো, অর্থাৎ এটা আবার লুপটা শুরু হবে। আর যদি না হয় এলস আমরা লুপটাকে ব্রেক করে দেব। আমরা ধরে নিচ্ছি আমাদের ফাংশনটা x³ - 2, সেক্ষেত্রে আমাদের এফটির মান হচ্ছে 3x²। সেক্ষেত্রে যদি ইনিশিয়াল গেজটা আমরা 0 ধরি তাহলে আমাদের এটা কলাপস হয়ে যাচ্ছে, অর্থাৎ এফডির মানটা 0 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এইটা কাজ করা উচিত। আমরা দেখি, আমরা এন্ড দিই নাই, ইফ এর হচ্ছে এন্ড হবে। আমাদের এখন রান করে দেখি আমাদের এটা কি হয়। ইনিশিয়াল গেজটা আমরা 0 ধরলাম, এন্টার দ্য ইনিশিয়াল গেজ। তো আমরা এখানে একটা মেসেজ দিই যে কেন আমরা আবারও নিতে বললাম। printf the function value of your case is close to 0. Try another. Okay, enter the initial gauge x0 0 দিচ্ছে। Possess the function value of your gauge is close to 0. Try another. Enter the initial gauge. আমি আবারও যদি 0 দিই সে আবার এই মেসেজটা দিবে, 0 দিলে আবার এই মেসেজ দিবে। তো সেক্ষেত্রে আমি যখন আমার গেজটা একটু ডেভেলপ করব তখন সে টলারেন্স নেবে আমার থেকে 1e - 5। সেক্ষেত্রে আমি এটার রুট পেয়ে যাচ্ছি 1.2599।